ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউপিএসসি আন্ডারে যে ড্রাগ ইন্সপেক্টর ভ্যাকেন্সিটা এসছে সিডিএসওতে, তো সেটার ব্যাপারে ডিটেলসে কথা বলবো। কী ভ্যাকেন্সি রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কী কোয়ালিফিকেশন দরকার, কারাই বা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু ডিটেলসে। তাই তোমরা যারা ফার্মাহাউস চ্যানেলে আজকে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মাহাউস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাহাউসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স হতে সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিই। তো প্রথমে চলে আসি সেই নোটিফিকেশনের মধ্যে, এবং সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সব কিছু ক্লিয়ার করবো। তো তার জন্য আমাদের আসতে হবে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য সার্চ করতে হবে www.upsc.government.in। তারপরেই আমরা চলে যাবো রিকমেন্ড সেকশনে, এবং রিকমেন্ড সেকশন থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে চলে আসবো, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা একটু ভালো রাখবে, যে 7/2026। এই অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আমাদের এই ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা রয়েছে। তো ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা জানার জন্য আমাকে কিন্তু চলে যেতে হবে একদম নিচে। তো যেখানে তোমরা হয়তো অনেকেই শুনেছো যে টোটাল 186টা পোস্টের ভ্যাকেন্সি এসছে, কিন্তু আমি বলবো 186টা নয়, 187টা পোস্টের ভ্যাকেন্সি এসছে। কেন বলছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চলে আসবো কিন্তু টোটাল 136 নম্বর পেজটাতে, এবং এখানটাতেই তোমাদের কিন্তু একটির মতো ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের জন্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মতো ভ্যাকেন্সি, ওয়ান ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ দ্য সায়েন্টিফিক অফিসার নার্কোটিক কেমিস্ট্রি অ্যান্ড টক্সিকোলজি ইন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, হোম ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউটি অফ লাদাখ। লাদাখে কিন্তু এই ভ্যাকেন্সিটা রয়েছে, যেখানে পোস্টের সংখ্যা রয়েছে একটি, যেখানে এসটি ক্যাটাগরি আন্ডারে কিন্তু পোস্টটি রয়েছে, যেখানে পে স্কেল কিন্তু 8 পে স্কেল দেওয়া হবে, এবং এখানে এডুকেশন লেভেল যেটা দরকার সেটা কিন্তু মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা ফার্মাকোলজি অথবা ফার্মাসি নিয়ে যদি তুমি মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এই ডিটেলস কোয়ালিফিকেশনের জন্য কিন্তু তোমাকে নোটিফিকেশনটা ডাইরেক্টলি যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসি যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে তার কিন্তু লিঙ্কে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো বেসিক্যালি ডিটেলসগুলো আমি তোমাকে বলে দেবো, বেসিক যে ডিটেলসগুলো জেনে নেওয়া দরকার, যে এটা তোমাকে কী কাজ করতে হবে। জব রোলটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে তোমাকে কিন্তু এক্সামিন করতে হবে, ফরেন্সিক এক্সামিনেশন যেগুলো থাকে সেগুলো এক্সামিন করতে হবে, যেখানে তোমার প্রবেশন পিরিয়ড থাকবে 2 বছর। 2 বছরের পরেই কিন্তু এটা পার্মানেন্ট চাকরি। তো প্রথমে কিন্তু 2 বছরের প্রবেশন পিরিয়ডের মধ্যে থাকতে হবে, যেখানে হেডকোয়ার্টার রয়েছে লাদাখে, এবং এখানে কিন্তু ডোমিসিয়াল রিকমেন্ড রয়েছে, মানে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো না। যারা লাদাখের যারা বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, বা যাদের লাদাখে রেসিডেন্সিয়ালের অ্যাপ্রুভাল রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমি চলে আসবো, এখানে রিজার্ভেশনের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, যেমনটা SC ST OBC যেমন রিজার্ভেশন থাকে, যেমন SC STতে যেমন 5 ইয়ার্সের ছাড়, সেই এজের উপরেও কিন্তু 5 ইয়ার্সের ছাড় তারা পেয়ে যাবে। তো এই রিজার্ভেশনটা তোমরা দেখে নিতে পারো। এবার আমরা ডাইরেক্টলি চলে যাবো কিন্তু ফার্মাসির যে মেন ভ্যাকেন্সি, যেটা সবার ড্রিম জব থাকে, সেই ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সির দিকে। সেই ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সি টোটাল কতটি রয়েছে চলো দেখে নেওয়া যাক। তো এই ভ্যাকেন্সি লিস্টটা তোমরা খুব ভালোভাবে ফলো রাখবে, যেখানে ভ্যাকেন্সি নাম্বারটাও দেখে রাখবে, এবং এখানে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে রয়েছে কিন্তু 186 ভ্যাকেন্সি, 186খানা ভ্যাকেন্সি এসছে ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সি, যেখানে রিজার্ভেশনের যে প্রসিডিওর রয়েছে বা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন মানে CDCSCO ডিপার্টমেন্টের আন্ডারে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে, যে সবথেকে হায়েস্ট ডিপার্টমেন্ট মানা হয়ে থাকে হেলথের মধ্যে, সেখানে কিন্তু আমাদের এই ভ্যাকেন্সিটা রয়েছে। তো এখানটাতে যে ভ্যাকেন্সিগুলো ভাগাভাগি করে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে, সেটাও একবার দেখে নেওয়া যাবে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে 55টি ভ্যাকেন্সি, EWS ক্যাটাগরির মধ্যে রয়েছে 41 ভ্যাকেন্সি, OBC ক্যাটাগরির মধ্যে রয়েছে 39 ভ্যাকেন্সি, SC ক্যাটাগরির মধ্যে রয়েছে 35 ভ্যাকেন্সি, এবং ST ক্যাটাগরির মধ্যে রয়েছে 16টি ভ্যাকেন্সি, এবং PWD ক্যাটাগরির মধ্যে রয়েছে 8টি ভ্যাকেন্সি। আর এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে, যে বিভিন্ন এখানে কিন্তু 7th পে কমিশনের লেভেল 8-এ 7th পে কমিশন হিসাবে কিন্তু স্যালারিটা দেওয়া হবে। তো অ্যারাউন্ড তোমার স্যালারি কিন্তু স্টার্টিং স্যালারি থাকবে কিন্তু প্রায় 80,000-এর আপ। আর এখানে এজ রিল্যাক্সেশনগুলো যে রয়েছে সেটা 30 ইয়ার্স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে, আনরিজার্ভ ক্যান্ডিডেটরা 30 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে, EWS ক্যান্ডিডেটরা, এবং 33 ইয়ার্স পর্যন্ত OBC ক্যান্ডিডেট, এবং SC ক্যান্ডিডেটরা 35, এবং ST ক্যান্ডিডেটরাও কিন্তু 35 ইয়ার্স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দরকার সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যদি থাকে ফার্মাসিতে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারছো। এছাড়াও যারা ইনফর্ম রয়েছে তারা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে দরকার যেটা মেন জিনিস জানা, সেটা নোটস। দ্য কোয়ালিফিকেশন আর রিল্যাক্সেবল ডিসিপ্লিন টু দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য রিজন অফ দ্য রেকর্ডেড রিটেন। মানে এখানে কিন্তু তোমাকে পরিষ্কার বলে দেওয়াই হয়েছে, যদি বি ফার্মা ছাড়া কিন্তু তুমি এখানে ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সির জন্য এলিজিবল নয়। যারা ডি ফার্মা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না।
আর এখানে যে প্রবেশন পিরিয়ড রয়েছে এটা কিন্তু 2 বছরের প্রবেশন পিরিয়ডের মধ্যে রয়েছে। হেডকোয়ার্টার যেটা হতে চলেছে তোমাদের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন হেডকোয়ার্টার দিল্লি কিন্তু তোমাদের হেডকোয়ার্টার হতে চলেছে। এখানে যে ডিউটিসটা রয়েছে সেটা হচ্ছে ড্রাগস এবং কসমেটিক্স যে অ্যাক্টটা রয়েছে সেই ড্রাগ এবং কসমেটিক্স অ্যাক্ট মেনটেন করে তোমাদের বিভিন্ন যে ইন্সপেকশনগুলো রয়েছে সেই ইন্সপেকশন করা, লাইসেন্স ড্রাগ ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশমেন্ট করা, প্ল্যান্ট এবং প্রসেস ম্যানুফ্যাকচারিংগুলো দেখা এবং সেগুলোর টেস্টিংগুলোকে মেজারমেন্ট করা, সব কিছু কিন্তু তোমাদের এখানে ডিউটির মধ্যে থাকে। এটা খুব ভালোভাবে তোমরা চেক আউট করে নিও এখানে যাওয়ার আগে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রিপারেশনটাও কিন্তু করতে হবে। আর এখানে সবথেকে বড় ব্যাপার, এখানে কিন্তু খুব একটা ভালো কথা বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে এটা কিন্তু একটা পার্মানেন্ট চাকরি, এবং এই পার্মানেন্ট চাকরি কিন্তু মানে সার্ভিস গ্রুপ বি গ্যাজেটের চাকরি, নন মিনিস্ট্রিয়াল, এবং এখানে প্রবেশন পিরিয়ড 2 বছর যেমন তোমার রয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে ম্যান্ডেটরি ট্রেনিং যেটা রয়েছে সেটা 2 উইকস ডিউরেশনে তোমার কিন্তু ট্রেনিং হবে। ট্রেনিং পরেই কিন্তু তোমাদের এখানে চাকরিতে পাঠানো হবে। আর এখানে তোমাদের যে পোস্টিংটা হতে চলেছে, পোস্টিং কিন্তু অ্যারাউন্ড তোমার ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তোমাদের হতে পারে, সেখানে কিন্তু এখানে বলা রয়েছে। এবার মেন প্রশ্ন তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে কতদিন পর্যন্ত এই ভ্যাকেন্সিটা রয়েছে, মানে কতদিন পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশনের জন্য কী করতে হবে, সেই সব বিষয়গুলো তোমার মনে হয়তো কোশ্চেন আসবে। তো সেটার জন্য তোমাদের বলে রাখি, ফার্মাস কিন্তু এটার উপর ডিটেলস ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে চলেছে যে কীভাবে এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে সেটার উপরে। তো সেটার জন্য কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলকে ফলো করে রাখতে হবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে, তবে কিন্তু তুমি সমস্ত ডিটেলসগুলো টাইম টু টাইম পেয়ে যাবে। তাহলে ফিরে আসি মেন পর্বে, যেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেটটার সম্বন্ধে জানা দরকার, যেটা কিন্তু শুরু হয়েছে 27শে জুন থেকে, চলবে কিন্তু 17ই জুলাই পর্যন্ত। এই 17 জুলাইয়ের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট কথাও বলা রয়েছে, যেমনটা তোমাকে এখানে বলা রয়েছে যে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এই ইন্টারভিউয়ের উপর বেস করে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তৈরি হবে। আর তোমাদের সকলকে জানিয়ে রাখি যে এখানটাতে রিটেন টেস্টের ব্যাপারে কোনো কিছু ডিটেলসে বলা নেই, বাট এখানে কিন্তু ইউপিএসসি মেন কিন্তু এক্সাম রিটেন টেস্ট হয়ে থাকে। সেই রিটেন টেস্টে কিন্তু ওএমআর বেসড রিটেন টেস্ট হয়, যেখানে তোমাকে এমসিকিউ কোশ্চেন থাকে 150 মার্কসের। সেই 150 মার্কসের কোশ্চেনের উপর কিন্তু তোমাকে সেটা অ্যান্সার করতে হয়, এবং তারপর শর্টলিস্টে তৈরি করেই কিন্তু তারপর ইন্টারভিউতে ডাকা হয়, এবং ইন্টারভিউতে শর্টলিস্টেড হতে পারলে তবেই কিন্তু তোমাদের এই চাকরিটা ফাইনাল হয়। কিন্তু বাট এখানে কিন্তু সেরকমভাবে কিছুই বলার নেই, শুধুমাত্র এটাই বলা রয়েছে যে তোমাদেরকে অনলাইনে যে অ্যাপ্লাইটা তোমরা করতে চলেছো তার উপর বেস করে একটা শর্টলিস্টেড লিস্ট তৈরি করা হবে, এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু এখানে ডাকা হবে। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে তোমরা যাওয়ার জন্য, তোমাদের এই টেস্ট দিতে যাওয়ার জন্য যে ট্রাভেলিং অ্যালাউন্স, সেই ট্রাভেলিং অ্যালাউন্সও কিন্তু তারা প্রোভাইড করবে। তো আরও বিশদে জানার জন্য এবং ভবিষ্যতে যদি আরও নোটিফিকেশন আসে, কী ধরনের তোমাদের সিলেবাস থাকতে চলেছে, কী ধরনের এক্সাম হবে, এই ব্যাপারগুলো যদি আরও ডিটেলসে তোমার ক্ল্যারিফিকেশানের দরকার থাকে বা ডিটেলস নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তোমাদেরকে এই ফার্মাসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপাতত তোমাদেরকে এই সম্পূর্ণ নোটিফিকেশন তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা সমস্ত কিছু সঠিকভাবে বুঝতে পেরেছো, এবং এর পরের নেক্সট ভিডিও আসতে চলেছে কীভাবে তুমি এখানে অ্যাপ্লাই করবে সেটার উপরে। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এতটুকুটাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা অর্ডার্স। ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই ভিডিওর এখানে কোনো রকম যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই নোটিফিকেশন ডাইরেক্টলি অ্যাভেল করার জন্য ফার্মাসির টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমরা ভিডিও আনার চেষ্টা করে যাব। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে এন্ড অবধি কন্টিনিউ করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন